আজকে আমি বরকে দিলাম ধোঁকা। ওয়েট ওয়েট, ধোঁকা বলতে কোন ধোঁকা বলতেছি? আর প্রথমে তো বলে দিই যে ঘুম থেকে উঠে সব কাম কাজ করে এসে গেলাম ঠাকুর পুজো দিতে। কেন আজকে হচ্ছে সোমবার, তার জন্য আর কি ঝটপট করতে সব এভরিথিং কাজটা সেরে তারপর স্নান টান করে এসে গিয়েছিলাম রান্না করে। আজকে যেহেতু হচ্ছে সোমবার, তার জন্য আমাদের নিরামিষই, তার জন্য কাম কাজ করতে অনেক বেশি লেট হয়ে গেল। আর এই দেখতে পাচ্ছ বর আর আমার শাশুড়ি মা মানে খেয়ে নিয়েছেন চা আর কি। আর আমি এখন খাবো কি বলো, এটা হচ্ছে ওটস। আর আমার বর বলছেন যে এটা নাকি খেলে অনেক ভীষণ ভালো, তার জন্য ওটসটা খেয়ে রান্না করে এসে গেলাম। সরি মানে রান্না করে এসে খেয়েছিলাম, রান্না করে লেগেছিলাম কাজের জন্য আর কি। এখন আমি ওটসটা খেয়ে কাজে লাগবো। আর এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুটো আমার বড় এসেছে, মানে বড় আনলেন রান্না করার জন্য দুটোটা, তার জন্য আসলে রেডি রান্না। আর সেটা না আমার এত বেশি খেতে বেশি ভালো লাগে না, বাট কী করে বড় বাজিতে রাখতেই হবে। আর এদিকে আমি ডাল বসিয়েছিলাম, ডালটা অলরেডি আমার হয়ে গিয়েছে। আর এদিকে আমি ভাজা করছিলাম আলু ভাজা, বেগুনের বড়া আর কাঁচকলা বড়া। সে মানে অল্প অল্প করে, যেখানে আমরা তো মাত্র তিনজনই সবাই মিলে খেয়ে দেবো আর কি। আর যেহেতু এদিকে এখন আমি রান্না করবো ধোঁকাটা, এই ধোঁকাটা আমি তোমার দেখি এরকম রান্না করা হয় আর কি। যাই না কেউ কীরকম রান্না করে, বাট আমি এরকম রান্না করবো। প্রথমে এটাকে আমি খুলে নিলাম, খোলার পরই মানে অল্প করে একটু মানে ভাজা করার পরেই অল্প জল দিয়ে গুলগুল করে নেবো আর কি। সবাই মানে দেখেছি সুন্দর করে পিস পিস করে সুন্দর করে রান্না করে, বাট আমার কাছে এত টাইম নেই যে আমি এই জিনিসটা করবো আর কি, তার জন্য এই শর্টকাটভাবেই করে দেবো। আচ্ছা যাই হোক, এদিকে তো আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগতে চাই, বুঝলাম অল্প অনেক জল খেয়েছিলাম। আর জল খাওয়ার পরই মানে আসলে কথাটা হচ্ছে এরকম যে আমি ওটস খেয়েছি, তো ওটসের মধ্যে না অনেক ভীষণ দিতে লাগে, তার জন্য হয়তো ধরো ওখান জল তেষ্টা পেয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে আমি এটা কমপ্লিট করে নিই, তারপরে মানে আবার জল খাবো। তো এখানে এতটা জল পড়ে, এত পরিমাণে আমার জল তেষ্টা পেয়েছে কি যে বলবো, হাঁটা পড়া, তার জন্য যখন জল করতে পারবো না। আর তো যাই হোক, এদিকে তো আমার এদিকে দেখতে পাচ্ছি এটা মানে গুলগুল করে নেবো, কেননা আমি যদি এখন পিস পিস করতে লাগে অনেক ভীষণ টাইমের দরকার, তার জন্য সেটা তো আমার এটা অত টাইম নেই, তার জন্য এরকম করে নেবো। এখন যেহেতু পুরো বেজে গিয়েছে 9:30 করে বেজে গিয়েছিলো। আসলে একা হাতের কাজ তো অনেক বেশি লেট হয়ে যায় আর টাইমও মানে বেশি লাগে, তার জন্যে মানে আমি প্রথমে ওটস খেয়ে নিয়েছিলাম। কী খাবো তার জন্যে আর কি, ভাত রান্না করে তো অনেক লেট হয়ে যাবে। আর যেহেতু ডাল অলরেডি হয়ে গেছে, ডাল আর ভাজা করেছি অনেক ধরনের, সেটাই হয়ে গিয়েছিলো, পাঁপড় ভাজবো পরে আর কি। আর আমাদের করে না প্রথমে তো এইসব রান্না করার পর মানে দুপুরবেলায় চলে যাবে আর কি, দুপুরবেলা সকালবেলা দুপুরবেলা হয়ে যায়, তার জন্য মানে রান্না হতে একটু মানে সুন্দর করে রান্না করতে হয় আর কি, মানে বেশি আইটেম আর কি। যাই হোক, এখানে বেশি আইটেম নাই, বাট আমাদের 3জন মানুষ বলতে একটু বেশিও হয়ে যায়। এইদিকে তো আমি ডোকাগুলোকে সুন্দর করে গুল করে নিলাম, এবার একটু তেলের মধ্যে ভেজে নেব। আর তেলে ভেজে থেকে উঠানোর পরে এই তেলের মধ্যে দিয়ে দেবো আলু ভাজা করবো, মানে আমি মানে বাঙ্গিয়ে বলি এটা, মানে যেরকম রসা রান্না করা হয় সেম ওইরকমই মানে রান্না হয় আর কি। আর এটা মানে ভাজা করার পরে বাউলা বেতন আমি একটু আলুটা বসিয়ে দিই। আর আলু ভাজার পরে সত্যি বলবো আমি জলটা খেয়ে এতটা শান্তি পেয়েছি দিকে বলবো। আচ্ছা যাই হোক, এবার আমি তো জল খেয়ে নিলাম, এবার আমি এইদিকে মানে ভাজা করার পরে মানে এই তেলের মধ্যে আলু দিয়ে জিনিসটা কি, আমার তো সবথেকে সকালের মধ্যে সাদা জিনিসটা হয় তো আমার মধ্যে জলই। আর আমার জলটা কেন যায় না কেন এত বেশি পরিমাণ ভালো লাগে যে বলবো, এতটা টায়ার্ড হয়ে গেছি এখন আমি জল খেয়ে না আরও ভীষণ টায়ার্ড ফিল। জলটা খেয়ে নিয়েছি, অনেক শান্তি পেয়েছি সত্যি। আচ্ছা ঠিক আছে, এবার চলো এটা হয়ে গেলো ভাজা, এখন আমি আলুগুলো বসিয়ে দিই। আর আলুটা একটি ভাজাও আবার রেখে দেবো, কারণ আলু ভাজা আমি সকালবেলা ঘড়ি মানে আলু যখন করেছিলাম আমাকে অল্প কদিন করেছিলাম, 1-2টা করেছিলাম, মানে 1 পিস আলু করেছিলাম ভাজা। তাও আমার জন্য আমার বড়ার সময় বেশি আলু ভাজা বেশি ভালোবাসেন আর কি। আর যাই হোক, এদিকে তো কমপ্লিট প্রায় আমার ভাজাগুলো সব কিছু কমপ্লিট, এখন আমি রান্না করবো ধোকাগুলো। এদিকে সব জায়গায় মশলাটা নিয়ে নিলাম একটু। আর আইতেই বেশি হয়ে গেছে, জানি না রান্না করার জায়গা থেকে কী হচ্ছে কি না। তবে আমি তো অল্পখানি রান্না করছি, বাট এটা না ভীষণ গাঢ় হয়ে যায়, তার জন্য মানে ভীষণ প্রবলেম হয়ে যায় আর কি, জল একটু বেশি পরিমাণ দিতে হয় এই আর কি। আর তোমরা তো সবই জানো মানে আমার কি মানে খেতে ভীষণ ভালো লাগে, যে এটা মানে আমার, আচ্ছা সবাই তো জানো না, কারণ এখন আমার নতুন ফেসবুকে এখন ভিডিও আপলোড করি, যে ফেসবুকে তো হয়তো জানবে না, মানে আমার ফেভারিট জিনিসটা হচ্ছে পনির। আর পনির খেতে আমার ভীষণ ভালো লাগে। আর আচ্ছা ঠিক আছে গাইস, তোমার ফেসবুকে আমার ভিডিওটা কে দেখো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে যে তুমি এই জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো। আচ্ছা
এই জন্য অতটুকু গাইস। এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা সুন্দরই হয়েছে বেশ। আমি নিজে রান্না করে নিজে তারিফ করছি। কী অবস্থা থাকবে তোমরা বলবে কীরকম হয়েছে তরকারিটা, আর কে কীরকম রান্নার দোকানটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের দিন অতটুকু, ঠিক আছে। এবার আমি একটু হাত মুখ ধুয়ে এসে ভাত খাবো, আর শাশুড়িমাকে দেওয়ার পরে আমি আমার বর খাবো আর কি। আজকের দিন অতটুকু, ঠিক আছে। আজকে অতটুকু শেষ করছি, ঠিক আছে। টেটে গাইস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শুভ সকাল, মর্নিং সবাইকে।